অনেকদিন হলো গীতা পাঠ করা হয়নি, তাই একটু গীতা পাঠটা করে নি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এত বেলা হয়ে গেল আর উনি এখন গীতা পাঠ করতে বসলেন। পরিবর্তন সংসারের নিয়ম, ঠিক বললাম তো? পরিবর্তনই সংসারের নিয়ম। সে তো হাড়ে হাড়ে মজ্জায় মজ্জায় উপলব্ধি করছি। বিয়ের আগে কত মন ভোলানো কথা তুমি আমাকে বলেছিলে, আর এখন পরিবর্তনই বটে। আর আমি তোমার সংসার করব না, এই তোমার বাপের বাড়ি আমি চলে যাব। দেখো দেখি মেয়ে ছেলের কাণ্ড। আমি গীতার সারমর্ম পড়ছি আর উনি কিনা উল্টো বুঝে বাপের বাড়ি চলে যাচ্ছে। এখন এখন তোমার স্বরূপ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে? এখন তো কথা বলবে, আর এ কথা তুমি বলতে পারলে? বিয়ের আগে কত ছন্ন ছাড়া ছিলে। এই গোছানোর সংসার তো আমারই। তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ। বাজে কথা বলো না। ওই তো কটা টাকা মাইনে পাও, আমার তো আর ওই কটা টাকা হাতে দিয়ে তুমি বাজার করতে বলো। কি যে তোমার আছে, আর কি বা নেব তোমার? যা দিয়েছি এখানেই দিয়েছি। এই কথাটা তুমি ঠিক বলেছ। যাক, তাহলে তুমি স্বীকার করলে সংসারের সব কিছুই আমি দিয়েছি। তোমার আজ যা আছে কাল অন্য কারো ছিল। ব্যাস ব্যাস, আর ঠেস দিয়ে কথা বলতে হবে না। জানি গয়নাগুলো তোমার মায়ের ছিল, আমি তো চাইনি। তিনি নিচে থেকে আমায় দিয়েছেন। আর ওই তো কয়েকটা পাতলা চুড়ি আর কানের দুল, এই কথাগুলো শোনাবার কি আছে বলে তো? পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। ঠিক, অন্য কারো হয়ে যাবে সে কথা আমি জানি। আমি চোখ বুঝলেই তো আরেকটি বিয়ে করবে। আমার সব জিনিস তাকে দেবে, কারণ তোমরা পুরুষ মানুষ তো। কত আর ভালো হবে বলো? আমার ছেলে মেয়ে তাদের কি হবে? মাগো, তাই তুমি যা বলছো, তুমি যা আরম্ভ করেছো, আর কখনো তোমার সংসার আমি করব না। দেখো দেখো কি কি ধরনের মেয়ে ছেলে। আমি এদিকে গীতা পাঠ করছি আর উনি গীতার সার অংশটুকু না বুঝে চলে গেল বাপের বাড়ি। যাক, দয়াময় প্রভু নারায়ণ, তুমি দেখো আমার গিন্নি যখন গেল বাপের বাড়িতে, আমিও যাই আমার শ্বশুর বাড়িতে। অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।